হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দিল্লির এমন 4জন ফুকরে বা ফালতু ছেলের গল্পে হারিয়ে যাব, যাদের পকেটে 1 টাকা নেই কিন্তু স্বপ্নে কোনো কমতি নেই। মুভিটির নাম ফুকরে। বিশ্বাস করেন, মুভিটি দেখার পর আপনার মনে হবে, আরে আমাদের ফ্রেন্ড সার্কেলে তো একদম এই রকমই একটা ক্যারেক্টার আছে। বিশেষ করে চুচা আর হানির জুড়ি। এদের পড়াশোনায় মন নেই, ফেল মারার রেকর্ড আছে, কিন্তু এদের টার্গেট হলো সোজা কলেজ। কেন? কারণ কলেজে সুন্দর সুন্দর মেয়ে থাকবে আর এরা সেখানে গিয়ে হিরোগিরি করবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক গল্পের গভীরে। মুভির শুরুতেই হানি নামের একটা ছেলেকে দাঁড়িয়ে হিসু করতে দেখি আর বলতে শুনি, বাবা বলতো বেটা, তোর ভাগ্য তোর হাতে আছে। যদি তাই হয় তবে বলবো আমার ভাগ্য ঘুমিয়ে আছে। এমন সময় চুচা নামের আরেকটা ছেলেকে সেখানে দেখতে পাই। আসলে হানি এতক্ষণ যে দেয়ালে হিসু করল সেটা একটা হাই স্কুলের দেয়াল, আর এরা দুজনেই এই হাই স্কুলেই পড়ে। কিন্তু এটা বয়েজ হাই স্কুল হওয়ায় এরা মেয়েদের সাথে উঠবস করা বা মেয়েদের সাথে লাইন মারার স্বাদ কখনো পায়নি। তাই চুচা উতলা হয়ে বলে, ভাই, আমরা 3 বছর ধরে স্কুলটা পাশ করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই পারছি না। তাহলে আমরা কবে কলেজে যাব আর মেয়েদের সাথে মাস্তি করব? হানি বলে, বেটা একটু ধৈর্য ধর, এবার যেভাবেই হোক পাশ করব, তারপর দেখবি কলেজে গিয়ে মেয়েদের সাথে শুধু মাস্তি আর মাস্তি। চুচা বলে, দোস্ত, কলেজে উঠলে সত্যিই কি মেয়েদের সাথে মাস্তি করতে পারবো? হানি বলে, বেটা কলেজে পুরো স্বাধীনতা, মন চাইলে পড়, মন না চাইলে না পড়, সারাদিন ক্যান্টিনে বসে বদমাইশি কর, সুন্দরী মেয়েদের পারফিউমের ঘ্রাণ নেয়, তাদের সাথে ফ্লার্টিং কর, গার্লফ্রেন্ড বানা, কিস কর, কেউ কিচ্ছু বলবে না। এসব শুনে চুচার সারা শরীরে যেন খুশির ঢেউ খেলে ওঠে। এরপর সিন একটা মাজারে আসলে সেখানে লালি নামের আরেকটি ছেলেকে দেখতে পাই, যে মাজারে এসে হাত জোড় করে দোয়া চাইছে যেন সে সামনের বছর অবশ্যই কলেজে চান্স পায়। লালি আর লালির গার্লফ্রেন্ড শালু হাই স্কুলে একই সঙ্গে একই ক্লাসে পড়ত, কিন্তু শালু পাশ করে 2 বছর আগে কলেজে উঠে গেছে, আর লালি 2 বছর ধরে হাই স্কুলেই ডাব্বা মেরে আছে। সিন আবার হানি ও চুচার কাছে আসলে দেখি তারা যে কলেজে ভর্তি হবে সেই কলেজে কতগুলো মেয়ে আছে সেটা দেখতে যাচ্ছে। তো যাওয়ার পথে চুচা দেখে এক বরযাত্রী বিয়ের আনন্দে টাকা ওড়াচ্ছে। ব্যাস, হানি ও চুচা এসে 2 হাতে টাকা কোড়াতে শুরু করে। এমন সময় হানির নজর হঠাৎ একটা মেয়ের ওপর পড়তেই হানি ক্রাশ খেয়ে যায় ও অন্যরকম এক ফিলিংসে ডুবে যায়। এরপর হানি চুচার হাতের সব টাকাগুলো নিয়ে মেয়েটির কাছে যায় এবং মেয়েটির চারপাশে টাকাগুলো ওড়াতে থাকে এবং পাগলা ডান্স দিতে থাকে। এদের এসব কাণ্ড দেখে মেয়েটি বিরক্ত হয়ে সরে দাঁড়ালে মেয়েটির বাবা যেই না রেগেমেগে সেখানে আসে, এরা ভয়ে সেখান থেকে কেটে পড়ে। সিন লালির কাছে আসলে দেখি লালির বাবা লালিকে রেগেমেগে বলতেছে, এই যে নবাব, সকাল সকাল সেজেগুজে বাইক নিয়ে কোথায় যাচ্ছিস? এর মাঝেই লালির গার্লফ্রেন্ড শালু লালিকে কল করে তাড়াতাড়ি আসতে বললে লালি তার বাবাকে বলে, বাবা, আমাকে স্কুলে যেতে হবে। লালির বাবা বলে, তুই প্রতি বছর বলিস এইবার পাস করবি, এইবার পাস করবি, পাসটা কোন বছর করবি? লালি বলে, পাপা, এই বছর অবশ্যই করব। এই বলে লালি তাড়াহুড়ো করে বাইক নিয়ে কেটে পড়ে। এরপর লালি একটা বাস স্ট্যান্ডে আসলে সেখানে তার গার্লফ্রেন্ড শালুকে দেখতে পায়। শালু লালির বাইকে এসে বসে। যেতে যেতে লালি বলে, শালু, তোকে আমি কতদিন থেকে বলতেছি একবার আমাকে তোর কলেজটা ঘুরে দেখা, প্লিজ আজকে একটু তোর কলেজে আমাকে নিয়ে যা না। শালু বলে, ওকে ঠিক আছে, যদি পণ্ডিত যেতে দেয় তো নিয়ে যাব। সিন চলে আসে সেই পণ্ডিতের কাছে। হ্যাঁ, এটাই এই কলেজের মেইন গেটের সিকিউরিটি গার্ড, নাম পণ্ডিত। হানি ও চুচাও পণ্ডিতের কাছে এসেছে এবং জানতে চাচ্ছে এখানে ভর্তি হতে হলে প্রতিটি সাবজেক্টে কত নাম্বার পেতে হবে। পণ্ডিতজি বলে, কমপক্ষে 85%। এইটা শুনে এদের কলিজায় মোচড় দিয়ে ওঠে। পণ্ডিত তখন এদের মুখের দিকে তাকিয়ে বলে, আমার কাছে বিকল্প একটা রাস্তা আছে, কি বলবো? এইটা শুনতেই দুজনে লাফ দিয়ে ওঠে, বলে, পণ্ডিতজি, আপনি শুধু রাস্তাটা বলেন, তার জন্য যা করতে হবে করব। পণ্ডিত তখন ফিসফিস করে বলে, এইবার এইচএসসির প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এটা শুনেই দুজনের মনে লাড্ডু ফুটে ওঠে। পণ্ডিত বলে, অবশ্যই পাবি, প্রতিটি প্রশ্নপত্র 50,000 টাকা। গেল, এদের মোড়ের ছাত্তা নাশ হয়ে গেল। এতগুলো টাকা এরা কিভাবে জোগাড় করবে? পণ্ডিত বলে, তোদের কাছে আর মাত্র 7 দিন সময় আছে, কলেজে ভর্তি হতে চাইলে 7 দিনের মাঝেই টাকা রেডি করে নে, ওকে? চুচা কলেজের দিকে তাকালে ভেতরে মেয়ে দেখে বলে, পণ্ডিতজি, আমাদের একটু 5 মিনিটের জন্য ভেতরে ঢুকতে পার না প্লিজ? কিন্তু পণ্ডিত কোনোভাবেই রাজি হয় না। এমন সময় শালু ও লালি কলেজ গেটে চলে আসলে শালু পণ্ডিতকে বলে, পণ্ডিত, এই আমার বয়ফ্রেন্ড, ওকে একটু ভেতরে যেতে দিন। পণ্ডিত রাজি হয়ে যায়।
এটা দেখে হানি আর চুচা পণ্ডিতকে আরও বেশি করে আকুতি মিনতি করতে থাকলে পণ্ডিত শেষমেশ পারমিশন দেয় এবং বলে, কেউ যদি তোদেরকে কিছু জিজ্ঞেস করে তো বলবি তোরা জাফর ভাইয়ের ছোট ভাই। চুচা বলে, কেন, জাফর ভাই কি এই কলেজের ডন নাকি? পণ্ডিত বলে, আরে না, সে একদম ভদ্র ও শান্তশিষ্ট একটা ছেলে, সে এই কলেজের সকল মেয়েদের ক্রাশ। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটাই সেই জাফর। জাফর এই কলেজ থেকে 3 বছর আগে স্টাডি কমপ্লিট করেছে, কিন্তু সে কোনো জবের অ্যাপ্লাই করেনি, কারণ তার স্বপ্ন বিখ্যাত একজন সিঙ্গার হওয়া। তাই সে স্বপ্ন পূরণের আশায় দিনের পর দিন প্র্যাকটিস আর বিভিন্ন অডিশনে ট্রাই করেই যাচ্ছে। চলুন দেখে আসি লালি, হানি ও চুচা যে কলেজের ভেতরে ঢুকেছে এদের কি অবস্থা। শালু লালিকে পুরো কলেজ ঘুরে দেখাচ্ছে এবং এক এক করে তার সব ছেলে ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কিন্তু শালু তার ছেলে ফ্রেন্ডদের সাথে যেভাবে মিশতেছে সেটা দেখে লালির ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে। অন্যদিকে হানি ও চুচা তাদের স্বপ্নের বাগানে ঢুকতে পেরে পুরোই চিল করে বেড়াচ্ছে। মেয়েদের এভাবে শর্ট ড্রেসে ব্যাডমিন্টন খেলা, এগুলো তো তারা বয়েজ স্কুলে জীবনেও কখনো দেখেনি। তাই এসব দেখে এদের মনে হচ্ছে এরা যেন তাদের স্বপ্নের রাজ্যে ঢুকে পড়েছে। সিন আবার জাফর ভাইয়ের কাছে আসে। জাফর গান গাচ্ছে। এমন সময় শালুর সেই নিতু ম্যামকে কলেজে ঢুকতে দেখি। জাফর নিতুকে দেখে আরও জোরে জোরে গান গায়। নিতু যেতে যেতে মুচকি হাসতে থাকলে আমরা বুঝতে পারি এই নিতু ম্যামই জাফর ভাইয়ের গার্লফ্রেন্ড। এদিকে হানি এবং চুচা ঘুরতে ঘুরতে জাফর ভাইয়ের কাছেই চলে আসে। চুচা জাফরকে গিটার বাজাতে দেখে খুশি হয়ে বলে, ভাই আপনি তো ভায়োলিন সেই বাজাতে পারেন। হানি এসে বলে, আবে এটাকে ভায়োলিন নয় গিটার বলে। চুচা জাফরকে বলে, ভাই আপনি কোন ক্লাসে পড়েন? পণ্ডিত সেখানে এসে বলে, কিরে তোদের 5 মিনিট কি এখনো শেষ হয়নি? হানি বলে, হ্যাঁ পণ্ডিত মশাই, এখন তো আমরা চলেই যাচ্ছিলাম, তো যাওয়ার আগে এই কলেজের হিরো জাফর ভাইয়ের সাথে কি আমাদের পরিচয় করিয়ে দিবেন না? পণ্ডিত বলে, খাড়া রোদের নিচে দাঁড়িয়ে সূর্যের অ্যাড্রেস জিজ্ঞেস করছিস? আরে তার সামনেই তো তোরা দাঁড়িয়ে আছিস। এটা শুনে চুচা খুশিতে গুলগুলা হয়ে বলে, ভাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কলেজে ভর্তি হয়ে আমি আগে গিটার শিখব। গিটার দেখলেই মেয়েরা পটে যায়, একদম চুম্বকের মতো ছুটে চলে আসে। পণ্ডিত রেগে গিয়ে চুচাকে বলে, ওই গিটারম্যান, আগে গিয়ে 7 দিনের মাঝে টাকা জোগাড় কর। এরপর দেখি চুচা একটা ছাদে শুয়ে হানিকে বলতেছে, ভাই আমার না অনেক বড় একটা স্বপ্ন আছে। যেদিন আমরা প্রথম কলেজে যাব সেদিন আমরা ঘোড়ায় চড়ে যাব, তুই সাদা ঘোড়ায় আর আমি কালো ঘোড়ায়, দুজনেই কালো চশমা, লাল শার্ট আর কালো প্যান্ট পরে থাকবো, শার্টের একদম ওপর বোতাম পর্যন্ত লাগানো থাকবে। এসব বলতে বলতে চুচা হঠাৎ বলে ওঠে, ও ভাই আমি তোকে বলতে ভুলেই গেছি, আজ রাতে একটা স্বপ্ন দেখেছি। এটা শুনে হানি লাফ দিয়ে উঠে বলে, শালা চুচা, সেই থেকে বকবক করে যাচ্ছিস আর কাজের কথা এতক্ষণ পর বলছিস? আসলে স্বপ্নের বিষয়টি হলো চুচার একটা অলৌকিক ক্ষমতা আছে। চুচা রাতে স্বপ্ন দেখে আর হানি সেই স্বপ্নের বর্ণনা শুনে তার আইনস্টাইন মার্কা ব্রেন লাগিয়ে একটা নাম্বার বের করে। এরপর তারা সেই নাম্বারের লটারির টিকিট কিনলে 100% জিতে যায়। হানি চুচার দেখা স্বপ্ন বিশ্লেষণ করে কয়েকটা নাম্বার বের করে। এরপর তারা শ্মশানঘাটের একটা লটারি হাউসে চলে আসে। লটারিওয়ালা হানি যে নাম্বারের টিকিট চায় দোকানদার সেটা নিজের জন্য রেখে দিবে ভেবে কৌশল খাটিয়ে টিকিটটা লুকিয়ে ফেলে এবং এদের জানায় যে ওই নাম্বারের টিকিট নেই। এরা যে 2টি টিকিট কেনার জন্য এসেছিল সেটা না পেয়ে হতাশ হয়ে এমনিতেই একটা টিকিট কেনে। এরপর দেখি এরা লটারি জিতে খুশিতে টাকা গুনতে গুনতে বেরোয় আসছে। আসলে এরা জানতো যে দোকানদার এদের সাথে এই চালাকি করবে, তাই তারা কৌশল খাটিয়ে আসল নাম্বারটাই শেষে বলেছিল। ওদিকে লালি মাজারে দোয়া চেয়ে মাজার থেকে বের হয়, কিন্তু সে দেখে কে যেন তার বাইকের চাকা খুলে নিয়ে গেছে। লালি বাস স্টপে আসতেই দেখে শালু একটা ছেলের প্রাইভেট কারে করে চলে যাচ্ছে। এটা দেখে লালির ভীষণ কষ্ট লাগে। নিতু লালিকে সান্ত্বনা দেয়। লালি নিতু ম্যামের কাছে অ্যাকাউন্টিং পড়ার জন্য রিকোয়েস্ট করে। নিতু রাজি হয় এবং প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে আসতে বলে। এরপর সিন হানি আর চুচার কাছে আসলে দেখি চুচাকে সবাই জামাই আদরে জম্পেশ খাওয়াচ্ছে যাতে তার গভীর ঘুম আসে এবং সে স্বপ্ন দেখতে পারে। হানি চুচাকে বলে, আবেশালা প্রতি রাতে স্বপ্ন দেখিস না কেন? চুচা বলে, ভাই আমি প্রতি রাতেই তো স্বপ্ন দেখি, কিন্তু ঘুম ভাঙতে ভাঙতে ভুলে যাই। হানি চুচার কাছে শুয়ে পড়লে চুচা হানির গায়ের ওপর পা তুলে দেয়। এভাবেই সারা রাত কাটে, কিন্তু চুচার ঘুম আসে না। চুচা সকালবেলা ঘুমের ভান করে চোখ বন্ধ করে থাকে। হানি চুচাকে ডেকে তোলে এবং কি স্বপ্ন দেখেছে সেটা বলতে বলে। চুচা তখন ভয়ে হানিকে বানিয়ে বানিয়ে একটা স্বপ্নের কথা বলতে থাকে। চুচা তার স্বপ্নে দেখে হানিকে একটা পাগলা কুত্তা কামড় দিয়েছে। হানি স্বপ্নের বিশ্লেষণ শুরু করে। কুত্তার দাঁত 32টি, কামড় দিলে ইঞ্জেকশন লাগে 14টি, 3 + 2 = 5 এবং 1 + 4 = 5, তার মানে লটারি নাম্বার 5।